কি রে সিংহু, আজকে তোর মুখটা ওরকম ভাতের হাড়ির মতো হয়ে রয়েছে কেন? ছিলাম আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেখান থেকে হয়ে গেলাম সিকিউরিটি গার্ড। এখন আমাকে থালা বাসনও মাজতে হচ্ছে। তার সাথে আপনি আবার যোগ করে দিয়েছেন ওই বাথরুমও পরিষ্কার করতে হবে। তবে কি আমার মুখ থেকে হাসি বেরোবে? রে মুনি ঋষিরা বলে গেছে, যত খাটবি তত শরীর ভালো থাকবে, আর শরীরে কোনো রোগ ধরবে না। কিন্তু আমি যার বেশি খাটতে পারছি না স্যার। স্যার, মাল্টিটাস্কিং এই কাজের জন্য যে ছেলেটাকে রাখবেন তাকে এবার একটু বেশি মাইনে দেবেন, তাহলে দেখবেন থাকবে। না হলে বারবার ছেলেগুলো আসে আর চলে যায়, আর আমাকে খাটতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই বিষয়টা নিয়ে আমি পরে চিন্তা করে দেখব। এখন ইন্টারভিউটা শুরু করব। ডাক, বাইরে যারা এসছে তাদেরকে ডাক। যাচ্ছি স্যার। বাইরে যারা ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছো তারা শান্তভাবে এক এক করে ভেতরে চলে আসো ইন্টারভিউ দেওয়ার জন্য। টাইম স্টার্ট নাও। না, যেভাবে মুখটা করে রয়েছে তাতে চাকরি ইন্টারভিউ দিতে আসার আগেই চলে যাবে। ভাববে এখানে যারা চাকরি করে তাদের মুখে কোনো হাসি নাই, তার মানে কোনো একটা গন্ডগোল আছে। ওকে বলি অন্তত একটু হেসে ওদেরকে ডাকুক। বাবা সিংহু। বলেন স্যার। বলছিলাম ওই ভাতের হাড়ির মুখ থেকে দুটো দাঁত বের করে একটু হেসে হেসে ডাকো বাবা। এই মাসে তোমার স্যালারির মধ্যে আমি ওই 2000 টাকা এক্সট্রা যোগ করে দেবো। এই যে ইন্টারভিউ দেওয়ার সময় হয়ে গেছে, সময় নষ্ট না করি যে প্রথমে আছো সেই ভেতরে চলে আসো। আই অ্যাম কামিং অন দ্য ইন্টারভিউ রুম। থাক, আপনাকে আর ওরকম ইংরেজি বলতে হবে না, ভেতরে আসুন। আমি কি এইভাবে দাঁড়াইন ইন্টারভিউ তো দেব, নাকি একটু বসতে বলবেন বটে? না না, দাঁড়িয়ে থাকবেন কেন? সামনে একটা চেয়ার রাখা আছে, ওইটার উপরেই আপনি আসন গ্রহণ করুন। দেখুন স্যার, আমার হাতে বেশি সময় তো নেই, ইন্টারভিউটা তাড়াতাড়ি শুরু করুন বটে। ইন্টারভিউ দিতে এসে লোকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না ইন্টারভিউ আর ডাকছে তাকে। আর আপনি এখানে বলছেন আপনার সময় নেই কেন? আপনার কি হাগা চেপেছে নাকি জোরে? মোবাইলের বোর্ড গোলা 5 টাকা দাম, পাই তোরা হাতের বালা থাকে যদি সিটি কলার চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। এবার বুঝতে তো পারলেন আমি বাদাম তো বিক্রি করি। এই ইন্টারভিউটা দেওয়া হয়ে গেলে আমি বাদাম তো বিক্রি করতে যাব। দাঁড়ান দাঁড়ান, এই গানটা শোনা শোনা মনে হচ্ছে। এই সিংহু, এই গানটা কোথায় শুনেছি বলতো? আরে স্যার, এ তো ভুবন কাকু আমাদের এখানে ইন্টারভিউ দিতে এসছে স্যার। তার মানে আপনি সেই ভুবন বাদ্যকার যিনি ইউটিউবে বিখ্যাত হয়ে গেছেন কাঁচা বাদাম গান গেয়ে? না, আমি ওনার ভাইপো আছি বটে, উনি আমার কাকা হন। আমাকে দেখে অত আনন্দ পাওয়ার কিছু নাই বটে, ইন্টারভিউ তো শুরু করুন। অত ঘ্যাম দেখানোর কিছু নাই। ভেবেছিলাম কাজ করার সাথে সাথে মাঝে মধ্যে বাদাম খাবো আর একটু গান শুনবো, তাও তো ঘ্যাম দেখানোর কি আছে? নাও, এবার আমি কিছু কোশ্চেন করবো তোমাকে, তার ঠিকঠাক উত্তর দিতে পারলে তোমার চাকরি পাকা। সময় তো নষ্ট না করে কোশ্চেনটা করেই ফেলুন। বলো, সিকিউরিটি গার্ডের মেন কাজ কি? এত সিম্পল কোশ্চেন। সিকিউরিটি গার্ডের মেন কাজ হলো চোর ধরা, আর কেউ এলে টুক করে একটা স্যালুট মেরে দেওয়া। তুমি হয়তো বিজ্ঞপ্তিটা ঠিক মতো দেখোনি। সিকিউরিটি গার্ডের চাকরির পাশে ছোট্ট করে ব্যাকেটে লেখা ছিল এমটিএস এর চাকরি। এমটিএস তো আবার কি জিনিস বটে? এমটিএস এর মানে হচ্ছে মাল্টিটাস্কিং সার্ভিস। ধরো তুমি সিকিউরিটি গার্ডের ওখানে দাঁড়িয়ে আছো, সেই সময় কোনো একটা চোর এলো, আর ঠিক সেই মুহূর্তেই বাথরুমের একটা পাইপ ফেটে গেল। এই অবস্থায় তুমি কি করবে? সিকিউরিটি গার্ডের কাজটাতে চোরটাকে আগে ধরবো বটে। ভুল উত্তর। চোর তো কালকেও ধরা যাবে, কিন্তু বাথরুম ভেসে গেলে অফিস তো বন্ধ হয়ে যাবে। তার মানে তো এই হলো যে এক হাতে মগ আর অন্য হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। অবশ্যই, এইটাকেই বলে হাইব্রিড সিকিউরিটি। কি এবার যাবে নাকি বাথরুমটা একবার টাইল দিয়ে আসতে? আপনার চাকরি তো আপনার কাছে রাখুন বটে। আমি বাদাম বেচে যা ইনকাম করি তাতেই আমার সংসার তো চলে যাবে। আমি আসলাম। ওহে, চলে যাচ্ছ কেন? আরে পয়সার বেশি করে দেবো। আরে বাথরুম বেশি নেই, আর অল্প করে থালা বাসন মাজতে হবে। আর সিকিউরিটি গার্ডের চাকরি তো বেশি পরিশ্রমী হয় না। আরে যেও না, চাকরিটা করো। আমি যে হাতটাতে বাদাম বেচি সেই হাতটাতে দিয়ে পায়খানা পরিষ্কার করতে পারবো না বটে।
দেখলি তো সিঙ্গু, পয়সা বেশি দেবো বললাম তাও কাজ করবে না। আজকালকার ছেলেগুলোর যা অবস্থা হয়েছে, বাড়িতে বসে থাকবে, না খেয়ে থাকবে, তবু কাজ করবে না। ডাক তো পরের লোকটাকে ডাক। কিন্তু স্যার, এইভাবে যদি সব লোক চলে যায় তাহলে কাজটা কে পাবে, আর আমার কি হবে? সিঙ্গু রে, অত চিন্তা করিস না। এখন কাজের যা অবস্থা, তাতে লোক বেশি কাজ কম। পরে তো আরো 2 জন আছে, 2 জনের মধ্যে 1জনকে নিয়ে নেবো। নে, হাসি মুখে এবার ডাক তো। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। কি ব্যাপার, তুমি লুঙ্গি পরে চলে এসছো কেন ইন্টারভিউ দিতে? আমি তো ইন্টারভিউ দিতে আসিনি স্যার। তবে কি জন্য এসেছো এখানে? এই সিঙ্গু, একে বের কর তো। স্যার, 10 দিন ধরে কিছু খাইনি, 10টা টাকা দিন না, ওই 10 টাকা নিয়ে আমি চলে যাব। এই এই, তুমি ভাগো এখান থেকে। জানো না এখানে ইন্টারভিউ হচ্ছে, আর তুমি এখানে ভিক্ষা করতে চলে এসেছো? যাও এখান থেকে যাও। দেন না বাবু, 10টা টাকাই তো দেন না। 10 দিন ধরে তো কিছু খাইনি, দিলে কিন্তু আপনার মঙ্গলই হবে। সিঙ্গু, ওকে 10টা টাকা দিয়ে ভাগিয়ে দে তো। দেন স্যার, দেন, আমার হাতে 10টা টাকা দেন, আমি ওকে দিয়ে দিচ্ছি। আমার কাছে এখন কোনো খুচরো নাই, তোর পকেট থেকে দিয়ে দে, তোর স্যালারির সাথে আমি যোগ করে দেবো। এই যে তুমি শোনো, তুমি কালকে 7:30টার পরে আসো, তোমাকে আমি 10টা টাকা দিয়ে দেবো। এখন আমার কাছে কোনো খুচরো নাই। আবার কালকে 7:30টায় আসতে হবে 10 টাকার জন্য? আপনি একটু অনলাইনে করে দিন না। এই, তোমার হাতে ওইটা কিসের ফোন? স্যার, এটা আইফোন, ওই অ্যাপেল কোম্পানির 16 প্রো ম্যাক্স। ওই একটা অফার ছিল তো, অনেক দিনের শখ ছিল স্যার একটা আইফোন নেওয়ার। ওই ভিক্ষার টাকা জমিয়ে জমিয়ে ওই আগের মাসেই কিনলাম। ওই 1.5 লাখ টাকা পড়লো আর কি স্যার। 1.5 লাখ টাকার আইফোন নিয়ে তুমি ভিক্ষা করতে এসেছো? যাও এখান থেকে ভাগো, তোমাকে 1 পয়সায় দেবো না। এই সিঙ্গু, ওকে ভাগা এক্ষুনি। দেখেন বন্ধুরা, দেখেন, সাধারণ একটা ভিখারির সুখ সহ্য হয় না এদের। 10 টাকাটা দিতেই পারলো না, উল্টে আমাকে ভাগ ভাগ বলে ভাগিয়ে দিচ্ছে। এই হচ্ছে মানুষ। থাক, আমাকে আর 10টা টাকা দিতে হবে না, আমি চলে যাচ্ছি। 45 বছর ধরে চাকরি করছি, এত বড় চেয়ারে বসে আছি, তবু আমি একটা আইফোন কিনতে পারলাম না। আর এদিকে একটা ভিখারি 10 টাকা ভিক্ষা করতে এসে আইফোন দেখিয়ে চলে গেল। সত্যি কি দিনকাল পড়লো রে। ওইসব ভাবিস না, ডাক, পরের লোকটাকে ডাকতো। না, এই সিঙ্গুর মতিগতি তো ঠিক দেখছি না। সিঙ্গু, কি হলো তোর? ডাক, পরের লোকটাকে ডাক, ওকে কাজে নিয়ে নেবো, আর কাউকে ডাকতে হবে না এরপর। সিঙ্গু, এই সিঙ্গু, পরের লোকটাকে ডাক, আর কাউকে ইন্টারভিউ নেবো না, এই লোকটাকেই চাকরি দিয়ে দেবো। ডাক। বাইরে ইন্টারভিউ দেওয়ার জন্য কেউ বাকি থাকলে চলে এসো তাড়াতাড়ি। চলে এসেছি। বসো, সামনে চেয়ারটা রাখা আছে, ওই চেয়ারে বসো দেখি। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার, বলছিলাম এই যে সামনে দাঁড়িয়ে আছে এই লোকটা, এটা কি আপনার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু কেন? স্যার, বলছিলাম এই অফিস থেকে কি ওনাকে ঠিকমতো মাইনাপত্র দেওয়া হয় না? আমাদের অফিসে যারা যারা কাজ করে মাসের প্রথমেই, মানে ওই 1 তারিখেই তাদের স্যালারি দিয়ে দেওয়া হয়। আসলে ওনার মুখটা পুরো ভাতের হাড়ির মতো লাগছে তো, সেই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। ও, এই ব্যাপার। ও কিছু না, আসলে একটু আগে ওর বউ ওকে ফোন করেছিল, দিয়ে আজকে কত তারিখ সেটা জিজ্ঞাসা করেছে। তারপর থেকেই ও কনফিউজ হয়ে গেছে। 26শে জানুয়ারি ওই প্রজাতন্ত্র দিবস, এটা বলে দিলেই তো হতো। এত ভাতের হাড়ির মতো মুখটা করলে হবে? ওর বউকে ফোন করে এটাও জানিয়েছিল আজকে ওর বউয়েরও জন্মদিন না, ওর ছেলেরও জন্মদিন না, তবুও হঠাৎ করে ডেট জিজ্ঞাসা করেছে। মানে বুঝতে পারলে, কনফিউশন তো একটা থাকবেই। যাক, ওসব চিন্তা করে লাভ নাই। তোমার চাকরি পাকা, তুমি কবে থেকে কাজে আসছো সেটা বলো। আমার ইন্টারভিউ হলো না, আমাকে কিছু জিজ্ঞেসও করলেন না, এদিকে আমার চাকরি পাকা হয়ে গেল কি করে? শোনো হে, তুমি যখন বাইরে ছিলে আর সেইখান থেকে ভেতরে ঢুকলে, তার মধ্যেই তোমার ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। মানে তোমাকে আমার পছন্দ হয়ে গেছে। তুমি শুধু কবে থেকে চাকরিতে জয়েন করছো সেটা বলো। বাহ, এটা তো হেভি ব্যাপার। তাহলে আমি কালকে থেকেই চলে আসি। কত স্যালারি দেবেন আপনি? মাস শেষে 9,550 টাকা পাবে। তার সাথে পাবে প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, আর থাকার জায়গা, মানে আমাদের অফিসেই একটা থাকার জায়গা। তাহলে স্যার, সিকিউরিটি গার্ডে চাকরি তো, কালকে কখন আসলে সুবিধা হবে আপনার? আহা হা, তোমার একটা ভুল হচ্ছে। ওই সিকিউরিটি গার্ডের পাশেই একটা ব্যাকের চিহ্ন দিয়ে বিশেষ দ্রষ্টব্য বলে ওই লেখা ছিল এমটিএস এর চাকরি, মানে সিকিউরিটি গার্ড কাম এমটিএস। ব্যাপারটা ঠিক বুঝলাম না স্যার, একটু বুঝিয়ে বললে সুবিধা হতো। দেখো, আমাদের এখানে কাজের সেরকম চাপ নেই। ওই ধরো সিকিউরিটি গার্ড সকাল থেকে শুরু হলো 8টা থেকে, ওই সিকিউরিটি গার্ডে তুমি সামনে গিয়ে দাঁড়ালে,
সেই সময় তার সাথেও তোমাকে কিছু কাজ করে নিতে হবে। হঠাৎ দেখো একটা বাথরুমে একটু নোংরা টোংরা হয়েছে, সেটাকে একটু পরিষ্কার করে দিতে হবে। আর তার সাথে হঠাৎ করে কোনো পাইপ ফেটে গেল বা কিছু হয়ে গেল, সেটা তোমাকে একটু দেখতে হবে। আর যদি কোনো চোর টোর আসে, সেটা তোমাকে একটু দেখতে হবে, মানে চোরটা ধরতে হবে। আর আমাদের এখানে যারা যারা কাজ করে, ওই ধরো 50 জন মতো আছে, তাদের থালা গ্লাস বাসনগুলো একটু মেজে দিতে হবে। ব্যাস এইটুকু কাজ করলেই হবে। কি ব্যাপার, আবার উঠে দাঁড়িয়ে গেলে কেন? এবার আমি বুঝে গেছি ওনার মুখটা ভাতের হাড়ির মতো কেন। সিকিউরিটি গার্ডের চাকরির জন্য এখানে কেউ আসতেই চায় না, আর যদি কেউ এসে থাকে 2-3 দিন করেই পালিয়ে যায়। আর সেই কাজগুলো আপনি ওনাকে দিয়েই করান। না না মানে না মানে হ্যাঁ মানে না, আমি বুঝে গেছি, রইলো আপনার চাকরি, আমি চললুম। আর শুনুন, এই লোকটাকে বেশি খাটাবেন না, এর কাজগুলো আপনি একটু করে দিন, মানে দুজনে মিলে ভাগ বাটা করে নিন, দেখুন অফিস ভালো করেই চলবে। আর যদি সেটা না পারেন, তবে 2 রকমের লোক রাখুন। কেউ বাথরুম পরিষ্কার করলে তাকে বাথরুমের জন্য রাখুন, মানে সুইপার রাখুন। আর সিকিউরিটি গার্ডের কাজ করলে তাকে সিকিউরিটি গার্ড হিসাবেই রাখুন। আমি চললাম। যেও না ও দাদা, যেও না ও দাদা, শুনুন না। ও স্যার যাবেন না স্যার, আমি পয়সা আরো ডবল করে দেবো। ও স্যার শুনুন, এই সিঙ্গু, ওকে ডাক, সিঙ্গু ডাক, দেখ চলে যাচ্ছে। তাহলে তো কিন্তু তোকে সব কাজ করতে হবে। সিঙ্গু ডাক ওকে। সিঙ্গু রে চলে গেল, সব শেষ হয়ে গেল রে সিঙ্গু। এই যে বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছো, তারা মন দিয়ে দেখো কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও। আর বলছি, আমাদের এই অফিসে লোক নেওয়া হচ্ছে, যদি কোনো লোক থাকে চেনা জানা, আমাদের এখানে পাঠিয়ে দিও না। কারণ আমিও এখান থেকে কেটে পড়ছি, এই লোকের কাছে চাকরি করলে পয়সা পাওয়া যায় না, খাটাই বেশি।